যেটা দেখতেছিলাম আমরা এখন দেখবো হচ্ছে হোয়াট ইজ এসইও। ওকে, তো বুঝি নাই। আচ্ছা, রেডি আপনারা? আচ্ছা আছেন। হোয়াট ইজ সার্চ ইঞ্জিন? সার্চ ইঞ্জিন কি বলেন? সার্চ ইঞ্জিনটা কি মেইনলি আমার? সার্চ ইঞ্জিনটা কি? সার্চ ইঞ্জিন কয়টা? সার্চ ইঞ্জিনের নাম বলেন। সার্চ ইঞ্জিন কি জিনিস দেখেন, সার্চ ইঞ্জিন একটা হচ্ছে অপারেটিং সিস্টেম, যে একটা বিশেষ সফটওয়্যার আছে যেটা কি করে কিওয়ার্ডের মাধ্যমে কাজ করে। কোনো কিওয়ার্ড দিয়ে যখন আমরা তথ্য খুঁজতে যাই তখন সে এই তথ্যগুলা খুঁজে বের করে। ইউআরএল তো চিনেন, কালকে মনে হয় কারোর জন্য ইউআরএল জিজ্ঞেস করছিল। ইউনিভার্সাল কি রিসোর্স লোকেটর, যে আমার ইউআরএল গুলো তারা খুঁজে দেয় ওপেন সোর্সের মাধ্যমে বিভিন্ন জায়গায় যেগুলো আছে, যে ব্যবহারকারী যখন কোনো কিওয়ার্ড দিয়ে সার্চ দেয় তখন ওই কিওয়ার্ডের বিশ্লেষণ করার পরে ওই তথ্যগুলো কোন জায়গায় আছে এটা খুঁজে দেওয়ার জন্য আমার সার্চ ইঞ্জিন ব্যবহার করা লাগে। এই তো যেমন দেখেন আমি যখন সার্চ ইঞ্জিন করে দিছি, সার্চ ইঞ্জিনে আমি সার্চ দিলাম না, সার্চ ইঞ্জিনে সার্চ দেওয়ার সাথে সাথে কি করলো, ও আমার কিন্তু ইনফরমেশন দিয়ে দিতেছে। আমি কি বারবার বলতেছি সার্চ ইঞ্জিন কি, সার্চ ইঞ্জিন কই আছে, কিভাবে করে এটা বলতেছি না। ও কি করছে, স্মার্টলি অ্যান্সার দিয়ে দিছে। সার্চ ইঞ্জিন কি, প্রথমে দেখেন আপনারে এআই থেকে কিছু রেজাল্ট দিছে। এরপর কি করছে, বিভিন্ন ধরনের যে সোর্স আছে, রিসোর্স আছে, এই রিসোর্স গুলো আপনারা দিয়ে দিতেছে। এই যে না ইলেকট্রিক ডিভাইস ঠিক আছে। আপনি যেটা বলছেন ওই যে সার্চ ইঞ্জিন কি, সার্চ মানে কি খুঁজতেছি, খুঁজার ইঞ্জিন। এখন খুঁজার ইঞ্জিন তো অনেক ধরনের আছে। আপনি যে অপারেটিং সিস্টেম যেটা আছে এটাতে বুঝাইতেছেন না, তো এইভাবে বুঝাইতে হয়। তো আপনারে যেটা বললাম যে সার্চ ইঞ্জিন কি। আচ্ছা, এটা নিয়ে আমরা পরে কথা বলবো না আবার, এটা নিয়ে আবার পরে কথা বলবো না, ক্লাসটা জয়েন দিই আমি। দেখেন সার্চ ইঞ্জিন হলো কি, আমার একটা সফটওয়্যার বা একটা কি একটা সিস্টেম বা ইন্টারনেট টুল, যেটার মধ্যে আমি কোনো কিওয়ার্ড দিয়ে যখন সার্চ দিব তখন কি হবে, সুন্দর করে আমার ওই তথ্য অনুযায়ী আমার ওয়েবসাইট থাকে, ওয়েবসাইট লিঙ্কগুলো হচ্ছে খুঁজে দিবে। আপনার যে ছবি থাকলে ছবি দিবে, বিভিন্ন ধরনের জিনিসগুলো আমার রিসোর্সগুলো সে আমাকে দিয়ে দিবে। এইটা হচ্ছে আমার সার্চ ইঞ্জিন। বাংলাদেশের সার্চ ইঞ্জিন ছিল একটা, ছিল পিপিলিকা। পিপিলিকা সার্চ ইঞ্জিন ছিল, এটা চলে নাই, চলার কোনো কারণ নাই। কারণ হচ্ছে এটা হচ্ছে মডিফাই করা, যেমন আমরা অপেরা মিনি চালাই না। হ্যাঁ, অপেরা মিনি কি করে, সেম জিনিস, সেম জিনিস যে আমার গুগলে যেটা করে, গুগলটা ইউজ করে, গুগলটা ইউজ করে করে। সার্চ ইঞ্জিনের নাম বলেন কয়টা, বলেন, এখান থেকে বলেন, আপনি বলেন সার্চ ইঞ্জিনের নাম বলেন। আর গুগল ক্রোম, এগুলো হচ্ছে কি আমার সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিনে কেন বলতেছে, এইবার আসেন। সার্চ ইঞ্জিন করার পিছনের কারণটা হচ্ছে যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করবো আমরা, এসইও। সার্চ ইঞ্জিন আমরা চিনি, গুগল ক্রোম আছে, তারপর বিং আছে, ইয়াও আছে, এগুলো হলো সার্চ ইঞ্জিন। ঠিক আছে, এগুলো হলো সার্চ ইঞ্জিন। তো এই সার্চ ইঞ্জিন গুলোর কাজ কি, কোনো তথ্য যখন আপনি খুঁজতে যান ও আপনারা সহজে বের করে দিতেছে, এই হলো সার্চ ইঞ্জিন। তো সার্চ ইঞ্জিনের এখন আমি চিন্তা করব, দেখেন আমি যখন সার্চ ইঞ্জিন কি দিয়ে সার্চ দিছি, প্রথম আছে উইকিপিডিয়া, এরপর আছে কি কিওরা, কিওরা, এরপর আছে কি কিওয়ার্ড টুলস, সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে এইটা, তারপর সার্চ ইঞ্জিনের সংজ্ঞা, এগুলো ধরনের অনেকগুলো দেখেন রিসোর্স আপনাকে দিয়ে দিছে না। এখন মনে করেন যে আপনার একটা ওয়েবসাইট আছে বা আপনার ক্লায়েন্টের একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের মধ্যে সে গেল, যাওয়ার পরে এই কিওয়ার্ড নিয়ে তার সার্চ ইঞ্জিন নিয়ে অনেক বড় একটা পোস্ট আছে। এখন সে এখানে আপনি দিলে সার্চ ইঞ্জিন কি, তখন দেখবেন যে এই লিস্টের মধ্যে যদি তার নাম আনতে হবে, সে চিন্তা করলো। দেখেন আমরা গতদিন বলছিলাম যে আমরা কিন্তু এই 2 3 4-এ যাই না, যাই কোনোদিন, আমরা কোনোদিন যাই না, গেলেও হায়েস্ট 3 নাম্বার পেজ পর্যন্ত যাই, এরপর আর যাই না। ঠিক আছে, তো আমরা 3 নাম্বার পেজ পর্যন্ত যেহেতু যাই না, তো আপনি চিন্তা করেন আপনি একজন মানে রিসার্চার বা আপনি রিসার্চ করেন এগুলা, এগুলোতে আপনি যাইতেছেন না 3 নাম্বার পেজ পর্যন্ত, একটা আম পাবলিক বা একজন আম ইউজার, নর্মাল একজন ইউজার কেন যাবে, কেন যাবে? হ্যাঁ, তো
আমি একজন নর্মাল সাধারণ লোক হিসেবে তো আমি তো জীবনও যাবো না 2 নাম্বার পেজে। তো আমার টার্গেট কি থাকবে? আমার টার্গেট থাকবে যারা আমি ফার্স্ট পেজে আসি। ফার্স্ট পেজে আসলে কি হবে? আমার ফার্স্ট পেজে যারা দেখবে আমার ইনফরমেশন এখান থেকে নিবে। যারা মনে করেন বেশি রিসার্চ করে, যে অতিরিক্ত রিসার্চ করবে, ওরা কিন্তু 3-4 নাম্বার পর্যন্ত পেজ যায় যে আরো কি কি আছে দেখি আমি। আর যারা নর্মাল ইউজার, যা নর্মাল ইউজাররা কি করবে? কিওয়ার্ড দিয়ে সার্চ দেওয়ার পর যেটা সামনে পাবে এটাই নিয়ে নিবে, সে আর কিছু করবে না। তো আমার টার্গেট থাকে আমার ওয়েবসাইটে যদি আমি র্যাঙ্ক করতে চাই, আমার ওয়েবসাইটে যদি আমি সবার কাছে দেখাতে চাই, তখন আমার কি করতে হবে? এসইও করতে হবে। ঠিক আছে, এসইও করতে হবে। এসইও মানে কি তাহলে? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিনে এমন ভাবে আমি ম্যানিপুলেট করব, এমন ভাবে ওরে আমার কতগুলো ইনফরমেশন দিব, বা এমন ভাবে ওরে আমি গাইড দিব যে যাতে করে সে কি করে, সুন্দর করে আমাকে, আমি যে রেজাল্টটা চাচ্ছি সেই রেজাল্টটা আমাকে সহজে দিয়ে দেয়, বা যে ওয়েবসাইটটা দরকার, ওয়েবসাইট আমার ওয়েবসাইটটা সবসময় আসবে। ঠিক আছে, তো এটা হলো আমার সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিন কি আমরা বুঝছি। এবার আসেন হোয়াট ইজ এসইও। এসইও জিনিসটা কি আসেন, আমরা যেহেতু এসইও নিয়ে কাজ করতেছি, এসইও জিনিসটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজ। ইন্ট্রোডাকশন দিছে, এটা আরেকটা আমি ভালো করে বানাই দিব না। এসইও কি দেখেন, এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যেটা হচ্ছে আমার ওয়েবসাইটের ইমপ্রুভ করে। ইমপ্রুভ করা আর কি কি করে, যে যেসব ওয়েবসাইটে গুগলের র্যাঙ্ক আনতে সাহায্য করে, এগুলোর বলা হচ্ছে আমার, ওই দিন বলছিলাম মনে হয়, যে আমার কই এই যে এটা হচ্ছে আমার কি কিওয়ার্ড, এগুলোর কি বলে? কিওয়ার্ড। আর এটা হলো সার্চ বক্স। আর এই পেজটার কি বলে বলছিলাম ওই দিন? না আপনাদের বলি নাই মনে হয়। এসইআরপি লেখা রেখেন, এসইআরপি। কারণ হচ্ছে যে আপনাদের এখন কিছু কিছু কিওয়ার্ড আছে, এগুলা ইউজ করা হবে এসইওর জন্য। এসইআরপি, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। সার্চ করার পরে যে পেজটা আসে এটারে বলে, যেমন আমি মনে করেন এটা দিয়ে সার্চ বক্স, সার্চ বক্সে যখন ক্লিক করলাম এই যে পেজটা আসছে না, এটারে বলা হচ্ছে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। এসইআরপি দেখে দিস, এসইআরপি দেখেন, এই যে এসইআরপি কি, এই যে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ, অর্গানিক ভাবে এটা আসে। এবার আসেন এসইও কেন করব আমরা? এসইও করতে গেলে, এসইও তাহলে আমরা নরমালি এসইও বুঝি যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যে আমরা সার্চ ইঞ্জিনকে এমন ভাবে মানে টাস্ক করে দিব বা ওরকে বুঝাবো যাতে করে যে কেউ যখন আমার একটা কিওয়ার্ড নিয়ে সার্চ দিবে সাথে সাথে যেন আমার পেজটাই সে দেখায়। ঠিক আছে, আমার পেজটা যেন সে দেখায়, এইটারে বলা হচ্ছে আমার কি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ওকে, এই কারণে আমার কি করতে হবে? কিওয়ার্ড নিতে হবে। কারণ কি মানুষ কি করে? কিওয়ার্ড দিয়ে সার্চ করে। কোন সময় কিন্তু আপনার পুরা লাইন লেখে না, হোয়াট ইজ এসইও কিন্তু সে লিখবে না। কারণ গুগল থেকে ওরে এইভাবে, মানে গুগল এইভাবে সেট আপ করা আছে যে আপনার সার্চ ইঞ্জিনের মধ্যে যখন আপনি কিওয়ার্ড দিবেন সাথে সাথে এটা বের হয়ে যাবে। এই ফর্মুলাতে ইউজ করে মানুষ এসইও করতেছে, যে যে আমি কোনো কিওয়ার্ড যদি দেই তাহলে আমার ওয়েবসাইটই আপনাকে শো করবে। ক্লিয়ার? যেমন মনে করেন যে আমাদের আইটি প্রতিষ্ঠান, এখন আমি লিখলাম বেস্ট আইটি কি আইটি ইনস্টিটিউট ইন নরসিংদী, তখন দেখবেন যে একটা রেজাল্ট দিছে। এসইও যদি করা থাকে তখন দেখবেন যে বেস্ট আইটি ইনস্টিটিউট দিয়ে যা দিছে এগুলো আপনি খুঁজে পাবেন, অথবা ঢাকার আশেপাশের লোকেশনে দেখবেন খুঁজে পাবেন। এগুলো হচ্ছে এসইও। এরপর দেখেন আসেন যে আমরা এসইও তে যেটা হচ্ছে আমরা গুগলে যখন সার্চ করব তখন ওয়েবসাইটে যেন উপর দিকে থাকে, এটা হচ্ছে আমার টার্গেট। যেমন দেখেন বেস্ট ডিজিটাল মার্কেটিং কোর্স, বেস্ট ডিজিটাল মার্কেটিং কোর্স দিয়ে যদি সার্চ দেই তাহলে ওয়েবসাইট, ইফ ইউর ওয়েবসাইট ইজ অপটিমাইজ, ফার্স্ট পেজে আপনারটা দেখাবে। এবার আসেন কেন আমরা কি করব, কেন আমরা এসইও করব। দেখেন এসইও করার জন্য কি করব, বেনিফিট অফ এসইও। বেনিফিট অফ এসইও এর মধ্যে প্রথমে আছে হচ্ছে আমার, এটা হচ্ছে ফ্রি ওয়েবসাইট ট্রাফিক এনে দেয়। ফ্রি ওয়েবসাইট ট্রাফিক আনার, ট্রাফিক মানে কি? আচ্ছা ট্রাফিক মানে কি নরমালি বলেন তো, ট্রাফিক মানে কি? ট্রাফিক, শুধু ট্রাফিক, আমরা ট্রাফিক জ্যাম বলি না? হ্যাঁ, ট্রাফিক অর্থটা কি বলেন, আপনি বলেন পিছনে। ট্রাফিক হচ্ছে মানুষ, মানুষ যানবাহন এগুলা।
ঠিক আছে? ট্রাফিক হচ্ছে মানুষ, আমরা ট্রাফিক জ্যাম বলি না, এটা হচ্ছে মানুষের জ্যাম। মানুষ যখন একসাথে চলাচল করে তখন একসাথে যখন লাগে ওটা বলে ট্রাফিক জ্যাম। আমরা তো মনে করি হ্যাঁ যানবাহন আছে, মানুষ যানবাহন যেহেতু চলে তো ওই হিসাব করে এটা বলে ট্রাফিক জ্যাম। তো ট্রাফিক হচ্ছে কি আমার যে আমার যেসব ইউজার আছে, যারা আমার ইন্টারনেট ইউজার আছে, যারা আমার গুগল এই যে সার্চ ইঞ্জিনগুলো ইউজ করে ওদের বলা হচ্ছে ট্রাফিক। অর্গানিক ট্রাফিক, অর্গানিক ট্রাফিক কি আর পেড ট্রাফিক কি? অর্গানিক ট্রাফিক হচ্ছে ফ্রিতে যারা আসতেছে ওদের বলো অর্গানিক ট্রাফিক। পেড ট্রাফিক হচ্ছে আমি পেড মার্কেটিং করতেছি, টাকা পয়সা ঢালতেছি, এরপরে আমার ট্রাফিক আসতেছে, এটা হচ্ছে পেড ট্রাফিক। এবার আসেন, এখানে হচ্ছে আমার ওয়েবসাইটটা যখন আমি মানুষকে দেখাইতে হবে, মেইন টার্গেট কি? আমার একটা ওয়েবসাইট খুলছি, কেন খুলছি? মানুষের দেখানোর জন্য তো খুলছি। মানুষ যদি এখানে না আসে তাহলে আমার ওয়েবসাইট খুলে তো কোনো লাভ নাই, আছে? কোনো লাভ নাই। যে কারণে আমার ফ্রি ট্রাফিক আনার জন্য আমরা কি করে র্যাঙ্ক করাই এসইওতে। আমার টার্গেট হচ্ছে আমি ট্রাফিক নিয়ে আসবো আমার পেজটার মধ্যে, পেজটা যেন আমার বেশি করে মানুষ দেখে, লাখ লাখ মানুষ যেন দেখে। আর যখন আমি এসইও করতে যাব আমার দুইটা জিনিস মাথায় খেয়াল রাখা লাগে। একটা হচ্ছে যে আমি লোকাল মার্কেটের জন্য করব না ইন্টারন্যাশনাল মার্কেটের জন্য করব। আমার টার্গেটের অডিয়েন্স কোথায়, অডিয়েন্স বা ট্রাফিক কোথায়, এটা আমার জানতে হবে। যে আমার টার্গেটের অনুযায়ী আমি যদি মনে করেন যে বলি আমি বাংলাদেশে শুধুমাত্র এসইও করব, শুধুমাত্র বাংলাদেশে, বাংলাদেশের মানুষের জন্য করব, তাহলে আপনি শুধুমাত্র টার্গেট থাকবে আপনার বাংলাদেশ। আর যখন আপনি তখন দেখবেন কিওয়ার্ড রিসার্চ করতে গেলে বাংলাদেশে যে কিওয়ার্ড গুলো মানুষ ইউজ করে এগুলো আপনার বসাইতে হবে। বাইরের দেশের মানুষ আবার অন্য ধরনের কিওয়ার্ড ইউজ করে। বাইরের দেশের আবার কি মার্কেট প্লেস বা আমরা বাইরের দেশের যে ট্রাফিকের সিস্টেম আবার আলাদা। তাই আমার টার্গেট থাকতে হবে যে আমি কোন দেশের জন্য করব। যদি মনে করেন আয়ারল্যান্ডের জন্য করতেছেন তাহলে আয়ারল্যান্ড। ক্লিয়ার? এবার আসেন যে আমার এসইও কেন ইম্পর্টেন্ট আমি বলে দেই। যে আমার ফ্রি ওয়েবসাইট ট্রাফিকের জন্য, যে আমার ফ্রিতে লোকজন আনার জন্য আমি এই র্যাঙ্ক করব। আরেকটা হচ্ছে যে দেখেন এখানে ফ্রি কথাটা আসতেছে। এবার আসেন ফ্রি কথাটা একটু বলে দেই। দুই ধরনের ট্রাফিকের কথা বলছি না? একটা হলো ফ্রি, একটা হচ্ছে অর্গানিক। ফ্রি বা অর্গানিক বলে অর্গানিক ট্রাফিক, আর একটা হচ্ছে পেড ট্রাফিক। পেড ট্রাফিকটা কিভাবে মানে গুগল অ্যাডস, ফেসবুক অ্যাড, ঠিক আছে, মেটা অ্যাডস, যেটা অ্যাডস যে রান করাতেছি এগুলো কি করতেছি আমরা টাকা খরচ করতেছি। গুগলের যখন করবো তখন কি আমরা টাকা খরচ করতেছি, টাকা খরচ করে অ্যাড দেখাই দিছি, ওইখানে মানুষ ক্লিক করে ঢুকতেছে, ঠিক না? এই হচ্ছে কি আমার কি, এটা হলো বলে পেইড ট্রাফিক। আর অর্গানিক ট্রাফিক কি? অর্গানিক ট্রাফিক মনে করেন যে কোনো সময় আমার সার্চ দিলে পাওয়া গেল, এগুলো হচ্ছে অর্গানিক ট্রাফিক। আমার মেইন টার্গেট থাকে হচ্ছে অর্গানিক ট্রাফিকের উপর। কারণ ভাই আপনি তো সারা জীবন অ্যাড রান করাবেন না, পারবেন? সারা জীবন তো আপনি অ্যাড রান করার টাকা পয়সা খরচ করে পারবেন না। হ্যাঁ, কখন করবেন? যখন আপনার দেখতেছেন রিচ কমে গেছে বা আপনার একটা ইনফরমেশন সবাই প্রচার করতে হবে, তখন কি আপনি এগুলো কাজ করবেন। এবার আসেন লং টার্ম মার্কেটিং এর জন্য আমরা কি করি। লং টার্ম মার্কেটিং এর জন্য এটা বেস্ট, ঠিক আছে? লং টার্ম মার্কেটিং এর জন্য আমার এসি হচ্ছে বেস্ট। কারণ হচ্ছে আমার বললাম না আমি যে পেড করব, পেড করলে তো 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস বা 1 বছর, আমি তো সারা বছর সারা জীবনের জন্য করবো না। তো লং টার্ম ট্রাফিক আনার জন্য আমার কি করতে হয়, এই মার্কেটিং করতে হয়। খেয়াল করে দেখেন এই যে এখানে যে আমরা এসিআরপি দিয়ে সার্চ দিছি, এই যে আর্টিকেল গুলো লিখছে এটা কিন্তু আজকে লেখে নাই, এগুলো কিন্তু আজকে লেখা না, ঠিক আছে? এই যে দেখেন 7 মার্চ 2025 সালে লিখছিল এইটা, এই আপডেট দিছিল লাস্ট। কত বছর, 1 বছর হয়েছে না? 1 বছর পরও কিন্তু আপনার পাওয়া গেছে। তাহলে দেখেন আমি একটা আর্টিকেল লিখলাম, এটা 1 বছর 1.5 বছর 2 বছর পর আমার শো করতেছে। এখান থেকেও কিন্তু আপনি ট্রাফিক পাইতেছেন, 1 বছর পরেও কিন্তু ট্রাফিকটা আসতেছে। আপনি যখন ঢুকবেন ট্রাফিক যাবে না এখানে, ওইখানেও কিন্তু কাউন্ট হবে যে এতগুলো ট্রাফিক পাইছে। অর্গানিক ট্রাফিক লং টার্ম মার্কেটিং এর জন্য আমার এসিও দরকার। ক্লিয়ার? আর আরেকটা হচ্ছে যে আমার যে ব্র্যান্ডের ক্রেডিবিলিটি, ব্র্যান্ডের ভ্যালু বাড়ানোর জন্য দরকার। যেমন আপনি যদি এখানে সার্চ দেন আজকে, দেখেন বেশ সুদি যখন সার্চ দিচ্ছেন অথবা আসছে, রানার আসছে, তারপর দেখেন যে ট্রি লাইন রিভিউ, নাইকি আসছে, জেপটোস আসছে, বিভিন্ন ধরনের নাম আছে না? দেখেন তো অ্যাপেক্স এর নাম নাই, খেয়াল করছেন? অ্যাপেক্স এর নাম নাই। তার মানে কি অন্যরা এসইও করতেছে কি বেশ সুদিয়া এই যে কথাটা দিয়ে সার্চ দিতেছে, এটা দিয়ে সার্চ দিলে তাদেরটা আছে যে রানার, রান, এগুলা। তার মানে কি এগুলাতে ওরা কি করতেছে, কিওয়ার্ড বসাইতেছে, এই কিওয়ার্ড অনুযায়ী কি মানুষের অর্গানিক ট্রাফিক গুলা নিয়ে যেতেছে। প্লাস হচ্ছে ওদেরটা যখন উপর দিকে থাকবে তখন বুঝতে পারবে মানুষে। এখন তো মানুষ ইউজ করে
আমার কি ওয়েবসাইট ইউজ করার সাথে, ওয়েবসাইট না মানে গুগল ইউজ করতে করতে মানুষ বুঝতে পারছে যে র্যাঙ্ক করাইতেছে কেমনে, এসিও করে, এসিও করার কারণে তারটা আসছে, তার মানে কি সে কাজ করতেছে এটা নিয়ে। এবং প্রথম দিকে আসলে তখন বুঝতে পারবেন না তার জিনিস হয়তো ভালো, যে কারণে তারা প্রথম দিকে আছে, ক্রেডিবিলিটি বাড়ে। আরেকটা হচ্ছে যে আমার ইনক্রিজ ওয়েবসাইট ভিজিবিলিটি। আরেকটা, যত বেশি আপনার ট্রাফিক আসবে আপনার গুগলও আপনার কি হেল্প করবে, গুগলও বুঝতে পারবে যে না ওনার অনেক ট্রাফিক আছে, মানে কি এগুলো অর্গানিক ট্রাফিক, তার মানে কি তার এইটা ভ্যালুয়েবল কোনো কিছু আছে, কন্টেন্ট আছে, ভ্যালুয়েবল কন্টেন্ট থাকলে তখনই আপনার কি গুগল রিকমেন্ড করে, এই যে র্যাঙ্ক দেয় কোন ভ্যালুয়েবল যখন মনে করে আপনার কন্টেন্ট বা আর্টিকেল দেয়, তখনই তারা কি করে আপনার র্যাঙ্ক দিবে। ক্লিয়ার? এরপর আজকে জেনারেটেড লিড আর সেল, এটা আরেকটা হচ্ছে এসইও তে লিড জেনারেশন করতে সাহায্য করে, লিড কালেকশন করতে সাহায্য করে, যে আপনার অর্গানিক ট্রাফিক এখান থেকে নিলে ওদের কাছ থেকে ইনফরমেশন গুলা সে রাইখা দেয়। ঠিক আছে? যেমন দেখেন এখানে বলছে এ ক্লথিং স্টোর ওয়েবসাইট র্যাঙ্ক ফর অ্যাফোর্ডেবল উইন্টার জ্যাকেট, এটা দিয়ে সার্চ দিলে দেখেন যে থাউজেন্ড অফ ভিজিটর কাম ফ্রম অর্গানিক সার্চ উইদাউট অ্যাড। এই যে এই কথাটা আছে, এই কথাটা যেমন আমি এখানে বেস্ট শু ইন নরসিংদী, এই যে দেখেন, দেখছেন, এই যে দেখেন কিছুই পায় নাই, দেখেন ফেসবুক একটা পোস্ট পাইছে, এই যে ফেসবুকে পোস্ট পাইছে না, ফেসবুকের পোস্টটা ধরাই দিছে, এই যে অ্যাপেক্স স্টোর, অ্যাপেক্স স্টোর এখানে আছে, এই যে অ্যাপেক্স ফুটওয়্যার, দেখেন ওয়াকার ফুটওয়্যার এরকম লেখা রাখছে। তারা নরসিংদীতে এগুলোর ব্রাঞ্চ হয়তো আছে, বা এইটা নিয়ে র্যাঙ্কিং করছে, নরসিংদীও জোন ছিল, যে কিওয়ার্ড যখন বসেছে তখন এই কিওয়ার্ডটাও বসেছে তারা, যে কারণে এটা দিয়ে সার্চ দেওয়ার সাথে সাথে আপনার কি এটা শো করাইতেছে, এই যে অ্যাপেক্সের এই যে নরসিংদী দেওয়া। ঠিক আছে? তো এগুলো কি আমার একটা টপ র্যাঙ্কিং এ নিয়ে আসতে সাহায্য করে, প্লাস হচ্ছে যে আপনার কি এখান থেকে দেখেন আমি যখন বেশিরভাগ ক্ষেত্রে এখন মানুষ কি করে প্রোডাক্টের এসইও করে, প্রোডাক্টের এসইও কেন, কারণ ডাইরেক্ট যেন আপনি যদি মনে করেন যে শু দিয়ে সার্চ দেন তাহলে আপনার দোকানে দেখাবে। কোনটা? না না অল্টার টেক্সট না, এটা মেটা ডেটা বলে, মেটা ডেসক্রিপশন, এটা না এগুলা, এটা এই যে এগুলা, এগুলা কিওয়ার্ড, এটা হচ্ছে আমি বলি আস্তে আস্তে আমি সিরিয়াল আস্তে এটা বলে মেটা ডেসক্রিপশন। এই যে এখানে লেখা আছে না, আপনি মনে করেন যে একটা আর্টিকেল লিখছেন, আর্টিকেলের ফুল জিনিস তো আপনি এখানে তুলে ধরবেন না, এমন একটা জিনিস দিয়ে দিবেন যাতে করে মানুষ পড়লে এখানে কি আছে বুঝতে পারে সহজে, পড়ার আগ্রহ বাড়বে। ওইখানে আমরা কি করি, ওইখানে কিওয়ার্ড বসে, এটা বলে মেটা ডেসক্রিপশন। ঠিক আছে? যখন দেখবেন যে প্রতিটা ওয়েবসাইটে যখন আপনার এই যে এটা দিয়েছেন, দেখেন এটার মধ্যে ঢুকি, দেখেন আমি এই লিংকে ঢুকলাম, দেখেন লিংকে ঢোকার পর কি পেয়েছি, দেখছেন? লিংকে ঢোকার পর ডাইরেক্ট কিন্তু আমাদের এখানে আছে, এখানে কোনো লেখা আছে, লেখা নাই, কিন্তু আমি যখন এখানে যাব দেখেন লেখা যখন ছিল, কই গেল, এই যে দেখেন লেখা আছে কি, ওয়াকার ফুটওয়্যার ইজ পপুলার ফুটওয়্যার ব্র্যান্ড ইন বাংলাদেশ বাই বেস্ট কোয়ালিটি কি ফর্মাল স্পোর্টস শুজ ফর মেন এন্ড ওমেন এন্ড কিডস। তার মানে কি এখানে আপনি একটা ছোট একটা ডেসক্রিপশন দিয়ে বুঝাই দিলেন যে আমার এই লিংকের মধ্যে কি আছে, তখন মানুষের কি আগ্রহ হবে, আগ্রহ এখানে যায় না এটা। আর আমার এসইও যখন করব তখন খেয়াল রাখবেন যে আমার এসইও করতে গেলে আমার এই কিওয়ার্ড গুলা এই ডেসক্রিপশনে বসাইতে হবে। খেয়াল করে দেখেন, আপনারা খেয়াল করছেন কিনা, আমি যে আইটু আগে দেখাইলাম এই যে ওয়াকার ফুটওয়্যার এভাবে আপনাদের দিছি না, খেয়াল করেন এক একটা জায়গাতে এক এক ধরনের লেখা আছে, যে বোল্ড করা আছে, দেখছেন? এই যে দেখেন ওয়েস্টার্ন ফুটওয়্যার মধ্যে ক্যাজুয়াল শুজ, স্পোর্টস শুজ, ডিরেক্ট ইনজেকশন, এগুলো হচ্ছে এক একটা কিওয়ার্ড। ও কি করছে, ওর যে আর্টিকেল আছে আর্টিকেলের মধ্যে কিওয়ার্ড দিছে, বা তার ওয়েবসাইটের মধ্যে কিওয়ার্ড গুলো ছিল, এই কিওয়ার্ড গুলো নিয়ে সে কি করছে এখানে বসাই দিছে। এখানে বসানোর ফলে কি হয়েছে, আপনি যখন স্পোর্টস শু দিয়ে সার্চ দিবেন, যদি কোনো কারণে তার র্যাঙ্ক করা থাকে চলে আসবে, এই যে দেখছেন স্পোর্টস শু দিছি না, এই যে এক্সমার্ট বাটা এগুলো চলে আসছে। এই হচ্ছে কি আমার কিওয়ার্ড, এই হচ্ছে কি আমার এসইও, যে কিওয়ার্ড দিয়ে সার্চ দেওয়ার সাথে সাথে ওনাদের জিনিসগুলো আছে, যে অ্যাপেক্সে দেখেন অ্যাপেক্স চলে আসছে, অ্যাপেক্সের উপর আছে কি ওয়াকার, এই যে একটু আগে ওয়াকার দেখছিলাম না, এই যে ওয়াকারে দেখেন